নমস্কার সবাইকে। প্রথমেই দেশের বীর শহীদদের চরণে প্রণাম জানাচ্ছি। আজ ৭৯তম স্বাধীনতা দিবস। তাই এই স্বাধীনতা দিবসে দেশটা স্বাধীন হলেও এই মানুষটা কিন্তু যেমন ভাগ্যের কলমে পরাধীন হয়ে গেছে। আমার কাছে এই যে দেখছেন, এই যে একটা হুইল চেয়ার আছে। দুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, ঠিক আছে, যে মানে ভাগ্যের চক্রে সাগরদ্বীপের এক সময় প্রথম হয়েছিল উচ্চ মাধ্যমিকে সায়েন্স থেকে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, চাকরিও পেয়েছিল প্রাইমারি হাই স্কুলের লেভেলে, কিন্তু ভাগ্যের পরিহাস 2019 সালে সাইকেল থেকে পড়ে গিয়ে এখন বিছানায় শেষ ঠিকানা। আজকে এই স্বাধীনতা দিবসে দেশটা স্বাধীন হলেও এই মানুষটা কোথাও একটা পরাধীনতার গ্লানিতে এখনও বিছানায় পড়ে আছে। তাই তার জীবনে ছোট্ট একটু স্বাধীনতা, মানে যাতে স্বাধীন হয়ে সে বাইরে বেরোতে পারে, তার জন্য এই আজকের এই হুইল চেয়ারটা নিয়ে তার বাড়িতে যাচ্ছি। আপনারা সবাই একটু সঙ্গে থাকুন। সঙ্গে ঠিক আছে, আমার দুজন ভাই মানে চৌরাঙ্গিতে দিয়ে গেছিলো, এক যে গৌতম আর যে উত্তম ভাই, এরাও আছে। আপনারা একটু জাস্ট সঙ্গে থাকুন, ঠিক আছে। গেঞ্জিটা পড়ুন, গেঞ্জিটা পড়ুন, কানা দরকার, গেঞ্জিটা পড়ুন, গেঞ্জিটা পড়ুন। স্যার চলে এসেছি দাদার কাছে। তো কথা দিয়ে গেছিলাম দুদিন আগে, যেটা বিষয়টা বলছিলাম যে হুইল চেয়ার দিয়ে দেবো। মানে অ্যাকচুয়ালি ইনি খুবই এডুকেটেড, হায়ার এডুকেটেড মানুষ, সায়েন্সে পড়তো, সাগরদ্বীপের ফার্স্ট। আমি ওনার মুখ দেখাচ্ছি না, ঠিক আছে, আমি সোশ্যাল মিডিয়া ওনাকে নিয়ে আসতে চাই না। আমি তো সেই জায়গা থেকে ওনার কাছে এই হুইল চেয়ারটা পৌঁছে দিয়ে গেলাম আজকে এই ৭৯তম স্বাধীনতা দিবসে। তো এবং এই হুইল চেয়ারটা যিনি দিয়েছেন একজন ম্যাম, উনিও নাম প্রকাশ করতে চায় না। ম্যামকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি। এবং এর সঙ্গে ট্রাভেলিং যে বিষয়গুলো থাকে আনুষ্ঠানিক, সেটা আমি দিয়ে দিয়েছি, যাই হোক না কেন। এবং তৎসঙ্গে মানে ইনার কোনো মানে হাত পা এই যে এগুলো দেখছেন, এগুলো মানে কোনো করে না, প্রচণ্ডটা বেড সরু হয়ে গেছে, যাই হোক না কেন, কোনো কাজ করে না, নার্ভ সিস্টেম কোনো কাজ করে না, তো অত্যন্ত কষ্টের মধ্যে আছে। যাই হোক, তো সেই জায়গা থেকে ট্রিটমেন্টটাও মানে এখন তো জাস্ট একটা বাচ্চা পড়ায় শুয়ে, তো এই মতো অবস্থায় চলছে। এবং ট্রিটমেন্টের জন্য লালমোহন গিরি হায়দ্রাবাদে থাকেন, উনি ২,৫০০ টাকা দিয়েছেন। রঞ্জিত আর আমার সঙ্গে যে থাকে রাজকুমার ভাই, উনি ১,০০০ টাকা। এবং আমার গৌতম ভাই, গৌতম বিজলি নারায়ণপুরে বাড়ি, এবং উত্তম দাস নারায়ণপুরে বাড়ি, ওরা ৫০০ এবং রঞ্জিত ভাই ৫০০ টাকা, মোট ৫,০০০ টাকা। এটা ৫,০০০ টাকা আছে। আমি ৫,০০০ টাকা এই দাদার হাতের চিকিৎসার জন্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মোটা করতে পারবেন? মোটা হয় না, না? আচ্ছা, দিয়ে দিচ্ছি। আর আপনারা ভালো থাকুন। সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। এবং আজকে যেহেতু স্বাধীনতা দিবস, আজকের দিনে দেশের বীর যোদ্ধাদের প্রণাম জানাচ্ছি। নমস্কার।